আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমার হাতে যে স্মার্টফোনটা দেখতেছেন, এই স্মার্টফোনটা দিয়ে আপনাদেরকে আজকে একটা দুর্দান্ত জিনিস শেখাবো, যেটা আপনারা কখনো ভাবতেই পারবেন না যে এটা কিভাবে সম্ভব। দেখুন, এই আমার হাতের স্মার্টফোনটা দেখুন, আমি যেদিকে নড়াচড়া করতেছি ওদিকে আমার ফেসবুকের কভার ফটোটা ঘুরতেছে। আসলে আজব একটা ব্যাপার। দেখুন, যেদিকে করতেছি ওইদিকেই আমার ফোনটার যে ফেসবুকের কভার ফটোটা দিয়েছি সেই কভার ফটোটা ঘুরতেছে, যেদিকে হেলাচ্ছি ওইদিকে ঘুরতেছে। দেখুন, চতুর্দিক দিয়ে ঘুরতেছে, অটোমেটিক ঘুরতেছে। কারণ জাস্ট আমি ফোনটা একটু নড়াইতেছি, আমার ফেসবুকের কভার ফটোটা ঘুরতেছে। আসলে আজব একটা বিষয়। তো এই সেটিংটা আজকে আমি কিভাবে করলাম আমার ফোনে, আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো যে কিভাবে এটা সম্ভব। আসলে আপনি দেখেই অবাক হয়ে যাবেন যে আসলে বিষয়টা কিভাবে এটা সম্ভব। তো সেই জিনিসটা আজকে আপনাদের সাথে থাকবো, দেখাবো। আপনারা সাথে থাকবেন এবং দেখবেন যেটা কিভাবে আপনারা আপনাদের ফেসবুক কভার ফটোতে আপনি এটা সেট করতে পারেন। এবং আপনার ফ্রেন্ডরা দেখে অবশ্যই এটা দেখে তারা ভাববে যে এটা কীভাবে সম্ভব হলো, তখন আপনার কাছে জানতে চাবে যে এটা কীভাবে সম্ভব হলো, একবারে ভিডিওর মতো। তো সেই প্রসেসটা শেখাচ্ছি, সাথে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো, এরকম ভিডিওগুলো আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো আপনারাও দেখে আপনারা শিখতে পারবেন। ফ্রেন্ডস, এখন দেখুন আমি আমার মোবাইলের যে কোনো ক্রোম ব্রাউজারে আসব। আসার পর এখানে সার্চ করব ফটো PHOTOXY 360। আচ্ছা, 360 দিয়ে সার্চ করব। সার্চ করার পর দেখুন আপনার ফোনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম আপনার ফোনে ইন্টারফেস শো করবে। তো আপনি জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফোনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন, এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো জাস্ট আমি এই ফটো কালেকশন এটা এখানে জাস্ট ক্লিক করব। আমি এটা সিলেক্ট করব এখানে জাস্ট। তো সিলেক্ট করার পর এখন দেখুন নিচের দিকে যে এখানে পিকচার সিলেক্ট করতে বলছে, সিলেক্ট ইমেজ, সিলেক্ট ইমেজ। তো জাস্ট এখানে আমি ইমেজ একটা সিলেক্ট করে নেব। সরি, একটা না, এখানে আমি 3টা ইমেজ সিলেক্ট করে নেব। আমার গ্যালারি থেকে 3টা ইমেজ সিলেক্ট করে নেব। তো এখন দেখুন আমি এখান থেকে একটা নিলাম। একটু সময় লাগতেছে, একটু সময় দেবেন। এটা ডিপেন্ড করে আপনার ইমেজের উপর যে কত এমবির ইমেজ, এটার উপর অবশ্যই ডিপেন্ড করে, এজন্য একটু সময় লাগতেছে। তো এখন দেখুন আমাদের অবশ্যই এখানে ইমেজটা আসতেছে। এখন দেখুন এখানে এই যে নড়াচড়া করা যাবে, মানে এটা যেদিকে খুশি ওইদিকে নেওয়া যাবে। তো জাস্ট এখানে হয়ে গেছে। জাস্ট এখানে আমি এই দেখুন এইখানে ক্লিক করব। আমি যে জায়গায় ক্লিক করতেছি আপনারাও সে জায়গায় ক্লিক করুন। এই যে এখানে ক্রপে দেব। দেওয়ার পর দেখুন একটা ইমেজ কিন্তু সিলেক্ট হয়েছে। তো এভাবে আরেকটা ইমেজ সিলেক্ট করব। দেখুন আমি কিভাবে করতেছি, দেখে নিন ভালো করে। এখন দেখুন আমার পছন্দ মতো এখান থেকে আরও একটা ইমেজ সিলেক্ট করে নেব। একটু সময় লাগতেছে, সময় দিতে হবে। তো জাস্ট এখানে ক্রপে দেব। দেওয়ার পর দেখুন 2টা হয়ে গেছে। এখন দেখুন 3টা ইমেজ আমার হয়ে গেছে। এখানে 3টা হয়ে গেছে। এখন যেটা কাজ করতে হবে আমাদের, এখানে দেখুন এখানে গো লেখা আছে। জাস্ট আমরা গোতে ক্লিক করব। দেওয়ার পর দেখুন আমাদের এখানে ইমেজটা কিন্তু উঠতেছে। এখন একটু অপেক্ষা করার লাগবে, জাস্ট একটু লোডিং হতে সময় লাগতেছে।
তো এখন দেখুন আমার ইমেজটা এখানে মোবাইলটা নড়াচড়া করলে অটোমেটিক ছবিটা ঘুরতেছে। তিনশো 360 ডিগ্রি কোণে আমার পিকচারটা এখানে ঘুরতেছে। এখন জাস্ট এটাকে আমরা নিচের দিকে স্ক্রল করে নেব। স্ক্রল করে নেওয়ার পর এখানে দেখুন একটা লিঙ্ক দেখা যাচ্ছে, জাস্ট এখানে লিঙ্কটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর ব্যাক করে আসার পর আমরা এখানে গুগলে আসব। গুগলে আসার পর এই লিঙ্কটা কপি করে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর সার্চে দেব। একটু সময় লাগতেছে। তো সার্চ করার পর এরকম আমার ছবিগুলো এখানে ভাসবে। জাস্ট এখানে এই ছবিটা আমরা এখন এখান থেকে ডাউনলোড করে নেব। এখন দেখুন আমরা এই ছবিটাতে একটু চাপ দেব। চাপ দেওয়ার পর এখান থেকে ডাউনলোড ইমেজ আছে, ডাউনলোড ইমেজে ক্লিক করব। তাহলে আমাদের ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখন দেখুন আমরা এখন ফেসবুক পেজে আসব। এখন আমরা ফেসবুকে আসব। ফেসবুকে আসার পর আমাদের কভার ফটোতে আসব। এখন দেখুন কভার ফটো আসার পর কভার ফটোতে এই পিকচারটা আমরা আপলোড দিয়ে দেব। এখন আমরা এটা সেভ করব। একটু ডাউনলোড হতে সময় লাগতেছে। এখন দেখুন মোবাইলটা আমরা নড়াচড়া করলে আমাদের ছবিটাও নড়াচড়া করতেছে। তো এভাবে আপনাদের ফোনগুলোতে, আপনাদের ফেসবুকে আপনারা এভাবে ছবি আপলোড করতে পারেন। ধন্যবাদ।